Hello friends and welcome to the very first Tanvir's Tech tutorial. So like I said in the intro video, আমি যে টেক টিউটোরিয়ালস গুলো করব সেটা বেসিক্যালি একেবারেই বিগিনার্স অর্থাৎ যারা কিনা কখনোই ফটোশপ ধরে দেখেনি বা যারা কখনোই আসলে কোনো ধরনের ক্রিয়েটিভ এই যে টুলস গুলো আছে সেগুলো কখনো ইউজ করে দেখেনি, মূলত তাদেরকে টার্গেট করেই করা হবে সো দ্যাট আমরা আসলে একটা একটা স্কিলড একটা বেস ক্রিয়েট করতে পারি, দক্ষ কিছু জনগণ তৈরি করতে পারি যারা কিনা ইন ফিউচার দে উইল বি এবল টু আর্ন মানি by working for themselves. So যদিও আজকে আমার ফার্স্ট টিউটোরিয়াল, বাট আনলাইক দি আদার টিউটোরিয়ালস স্পেশালি ফটোশপ ইলাস্ট্রেটর যাই দেখেন না কেন সেগুলোতে যে বেসিক জিনিসগুলো দেখানো হয়, ফর এক্সাম্পল ওইসব ভিডিওতে দেখানো হয় যে টুল বার্স কি বা হচ্ছে গিয়ে মেনু আইটেমস কি, সেগুলো আমি একদমই দেখাবো না। বিকজ আমার কাছে মনে হয়েছে যে একটা ইন্টারফেসে এত এত জিনিস আছে যে সেগুলো যদি আমি একটা ভিডিওতে কভার করতে চাই তাহলে সেগুলো ঠিক মতন করে কারো শেখা হবে না। রাদার হোয়াট আই ওয়ান্ট টু ডু ইজ দ্যাট যে প্রত্যেকটা ভিডিওতে কোনো একটা জিনিস নিয়ে আমি ফোকাস করব এবং চেষ্টা করবো যে সেই জিনিস নিয়ে বা সেই টুলটা নিয়ে যতটুকু সম্ভব জানা যায় এবং এই টুলটা দিয়ে কি কি কাজ করা যায় সে সম্বন্ধে কমপ্লিট 100% আইডিয়া আমার হবে। সেভাবে আমি অল্প অল্প করে শিখবো, বাট আমার শেখাটা কমপ্লিট হবে এবং আমাকে বারবার পুরানো টিউটোরিয়ালস দেখতে হবে না। অর্থাৎ আমি যদি একটা ছোট একটা বিষয়ে মাস্টার হয়ে যাই তাহলে কিন্তু আমাকে বারবার পুরানো জিনিস ঘেটে বা মেমোরিটা রিফ্রেশ করা লাগবে। সো দেখতেই পারছেন আমি আজকে ফটোশপ খুলে বসেছি, হয়তো অন্য একটা টিউটোরিয়ালে আমি ইলাস্ট্রেটর বা অন্য একটা টিউটোরিয়ালে আমি স্টুডিও ম্যাক্স এসব নিয়ে কাজ করব, বাট আজকে আমার বেসিক টিউটোরিয়াল নাম্বার 1 হচ্ছে গিয়ে ফটোশপ নিয়ে এবং আজকে আমরা শুধুমাত্র ফটোশপের সিলেকশন টুল নিয়ে কাজ করব। সো দেখতে পাচ্ছেন যে আমি আমার স্ক্রিনে ফটোশপ খুলে বসে আছি এবং এখানে মেসির একটা সুন্দর ওয়ালপেপার আছে। সো ফটোশপ খুলে আপনারা এক গাদা জিনিসপত্র দেখতে পারবেন, বামে কিছু আইকনস দেখতে পারবেন, ডানে কিছু আইকনস দেখতে পারবেন, উপরে কিছু মেনু দেখতে পারবেন। আমরা আসলে এগুলোতে আজকে যাবই না, বিকজ এগুলো যদি আপনাদেরকে এক্সপ্লেইন করতে যাই এবং ঘাটাঘাটি করতে চাই তাহলে অনেক সময় চলে যাবে এবং আপনারাও কনফিউজ হয়ে যাবেন। সো আজকে যেটা বলছিলাম যে আজকে শুধুমাত্র আমরা সিলেকশন টুল নিয়ে কাজ করব, যেটা কিনা ইউজুয়ালি আপনাদের ফটোশপের বাম দিকের এই কোণাটায় থাকে। এই যে ক্লিক করলেই এটাকে আমরা সিলেকশন বা মার্কি টুল বলি। সো কথা হচ্ছে কেন আমি সিলেকশন টুল নিয়ে আজকের ভিডিওটা করব, বিকজ আমরা যখনই ফটোশপে কোনো একটা ফাইল খুলি বা কোনো একটা ইমেজ খুলি, দ্য ফার্স্ট টুল দ্যাট উই লাইক টু ইউজ ইজ দ্য সিলেকশন টুল বা মার্কি টুল। আমরা যদি কোনো এফেক্ট ইউজ করতে চাই বা আমরা যদি সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই বা যাই করতে চাই না কেন, এই সিলেকশন টুলটা আমাদের 99% টাইম দেখা যায় যে এটাই আমাদের আগে ধরতে হয়। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল টুলস অফ ফটোশপ এবং আজকে আমরা এর জন্যই এটাকে আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের ফার্স্ট ক্লাস হিসেবে এই সিলেকশন টুল বা মার্কি টুলটাকে আমরা টার্গেট করেছি। এটাকে আমরা সিলেকশন টুল বলে থাকি পপুলারলি, বাট ফটোশপের ল্যাঙ্গুয়েজ এটাকে মার্কি টুল বলে এবং এর একটা কিবোর্ড শর্টকাট আছে এবং সেই কিবোর্ড শর্টকাটটা হচ্ছে এম। অর্থাৎ আপনি যখন এম প্রেস করবেন তখন এটা সিলেক্ট হয়ে যাবে। আমি এখন ফটোশপে গিয়ে এম প্রেস করছি, দেখেন আমার এটা হাইলাইট হয়ে গেল, অর্থাৎ আমি আমার সিলেকশন বা মার্কি টুলটা আমি ইউজ করতে পারলাম। আপনি যদি এই সিলেকশন টুল থেকে বের হতে চান, অর্থাৎ আমি যদি এই সিলেকশনটা ক্যান্সেল করতে চাই, অর্থাৎ আমি এই সিলেকশনটা ইউজ করব না, আমি চাই না যে আমার সিলেকশনটা স্ক্রিনে থাকুক, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। অর্থাৎ এম প্রেস করলে আমরা সিলেকশন টুলে ঢুকে যাব, আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো, আর কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের সিলেকশনটা ক্যান্সেল হয়ে যাবে। সো এই দুটো কিবোর্ড শর্টকাট আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। নাও সিলেকশন টুলের আন্ডারে অনেক কিছুই পড়ে, আমি একটা একটা করে সবই দেখাচ্ছি। নাও সিলেকশন টুলের বেসিক ফাংশন হচ্ছে কি, যখন আপনি এটা সিলেক্ট করবেন তখন এটা সিলেক্ট করে একটা বেসিক রেক্টাঙ্গেল আপনি ড্র করতে পারবেন যেটা আপনার সাবজেক্টটাকে কভার করবে। এখন হতে পারে যে আপনারা যতটুকু সিলেক্ট করেছেন তার আশেপাশে এরিয়াটা আপনারা সিলেক্ট করতে চান, তখন সেটা কিভাবে করবেন? যেরকম আমি এখানে মেসিকে ঠিক মতো সিলেক্ট করতে পারিনি, তার হাতের এই অংশটা বাকি পড়ে গেছে এবং তার শরীরের নিচের অংশটা আমি সিলেক্ট করতে পারিনি। এখন আমাকে যেটা করতে হবে যে সিলেকশনের সাথে আমাকে অ্যাড করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। সেটার জন্য আমাদের আছে অ্যাড সিলেকশন অপশন, হুইচ ইজ হিয়ার। এখানে আপনি উপরে বাম দিকে কোনায় দেখেন আরো একটা অপশন আছে, এটা হচ্ছে কি সিলেকশন টুলের সাথে কিছু অ্যাডিশনাল ফাংশন বা অ্যাডিশনাল অপশন। আমরা এতক্ষণ নিউ সিলেকশন মোডে ছিলাম, বাট এখন আমরা চাচ্ছি যে এই সিলেকশনের সাথে আমরা অ্যাড করব। তাহলে এখানে আসছে অ্যাড টু সিলেকশন। এটা আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনার এই সিলেকশনটা এরকমই থাকবে, বাট তার সাথে আপনি এটা অ্যাড করে দিলেন, অর্থাৎ দেখছেন আপনার সিলেকশনটা এক্সটেন্ড হয়ে গেল। আপনি এখানে অ্যাড করে দিলেন, আপনার সিলেকশনটা এক্সটেন্ড হয়ে গেল। আপনি এখানে আর এখানে অ্যাড করে দিলেন, আপনার সিলেকশনটা আরেকটু এক্সটেন্ড হয়ে গেল। অর্থাৎ এই মোডে আপনি আপনার সিলেকশনটা যেটা অরিজিনালি সিলেক্ট করেছিলেন সেটা থেকে আপনি আরেকটু অ্যাড করে একটু বাড়াতে পারেন। এখন আপনি যদি বাড়াতে পারেন তাহলে কমানোর একটা উপায় আছে এবং সেটা হচ্ছে সেই পাশের বাটন। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে
সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ আপনি সিলেকশন থেকে এই জায়গাগুলো বাদ দিতে চান, তাহলে আপনি এটা সিলেক্ট করে যে জায়গাটুকু বাদ দিতে চান সেই জায়গাটার উপরে একটা এরকম একটা রেক্টাঙ্গেল আঁকেন, সেটা বাদ পড়ে গেল, এখানে রেক্টাঙ্গেল আঁকেন, বাদ পড়ে গেল। এভাবে করে আমি আমার সিলেকশনটাকে আরেকটু প্রিসাইজ করতে পারি। এটা ছাড়াও আরেকটা টুল আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে বলি ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এটা খুব একটা বেশি ইউজ না করা হলেও ইট ক্যান বি ভেরি ইউজফুল। ফর এক্সাম্পল, আমি এখন এই পুরোটা সিলেক্ট করে ফেললাম, বাট আমি চাচ্ছি যে না, আমি পুরোটা সিলেক্ট করব না, আমি শুধুমাত্র এই টি শার্টের অংশটা সিলেক্ট করব। অর্থাৎ আমার সম্পূর্ণ মেসিকে দরকার নেই, জাস্ট মেসির হাতে টি শার্টটা সিলেক্ট করলেই হলো। বাট এটা সিলেক্ট করতে গিয়ে আমি যদি ভাবে রেক্টাঙ্গেল আঁকি, তাহলে তো আশেপাশে এরিয়াগুলো চলে আসতে পারে, তাই না? সো এই ধরনের সমস্যার জন্য এই টুলটা আছে, যে আপনাদের আগে থেকে একটা সিলেকশন আছে, এখন আপনারা আরেকটা সিলেকশন আঁকবেন, বাট এই দুইটা সিলেকশনের কমন জায়গাটাই শুধুমাত্র থাকবে। এটা আপনাদেরকে করে দেখাচ্ছি। সো এটা সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করে আপনি যত বড় বক্স আঁকেন না কেন, এই সিলেকশন আর নতুন সিলেকশনের মধ্যে কমন এরিয়াটাই শুধুমাত্র থাকবে। আমি দেখাচ্ছি, দেখেন আমি এইখান থেকে সিলেকশনটা টানছি, এইখান থেকে, ঠিক আছে, কিন্তু আমার ফাইনাল রেজাল্ট দেখেন এই এতটুকুই। অর্থাৎ এটা হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ দুইটা সিলেকশনের মাঝখানে যে কমন এরিয়া, শুধুমাত্র সেই এরিয়াটাকেই এটা সিলেক্ট করবে। এখন কথা হচ্ছে, সিলেকশন কি শুধুমাত্র রেক্টাঙ্গেল এরিয়াতেই হয়, অন্য কোনো ভাবে সিলেকশন করতে পারি না? হ্যাঁ, অন্যভাবেও হয়। আপনারা যদি এখানে কিছুক্ষণ ক্লিক করে রাখেন, তাহলে দেখবেন যে আরো কয়েকটা অপশন পাচ্ছেন। আমি ক্লিক ধরে রাখছি, তাহলে দেখছেন যে সিলেকশন শুধুমাত্র রেক্টাঙ্গুলার না, এলিপ্টিক্যাল অর্থাৎ গোলও হয়। অর্থাৎ আমি যদি এটা সিলেক্ট করি, এখানে যাই, তাহলে দেখবো যে আমার সিলেকশনটা ইজিলি রাউন্ড হচ্ছে, এরকম রাউন্ড হচ্ছে। এবং আপনি যেভাবে টানবেন আপনার সার্কেলটা ঠিক সেইভাবে ডিমের মতন একটা আকৃতি ধারণ করছে। এখন যদি আমাকে বলেন যে ভাই আমি তো ডিমের আকৃতি চাই না, বা আমি ওভাল আকৃতি চাই না, আমি চাই পারফেক্ট সার্কেল, তাহলে কি করতে হবে? তাহলে আপনাদের যেটা করতে হবে যে আপনারা এই সিলেকশনটা করা শুরু করেন, যেভাবেই করেন না কেন, শুরু করার পরে শিফট চেপে ধরেন, এবং এটা অটোমেটিক্যালি একটা পারফেক্ট গোল সার্কেলের মতন করে সিলেকশনটা করবে। এই ট্রিক্সটা যে শুধুমাত্র সার্কেলের জন্য প্রযোজ্য তা না, রেক্টাঙ্গেলের জন্য প্রযোজ্য। নর্মালি আমি যখন রেক্টাঙ্গেল আঁকবো, আমি রেক্টাঙ্গেল টুলে ফিরে গেলাম এবং নর্মাল সিলেকশন সিলেক্ট করলাম, এবং আমি যখন টানবো তখন দেখেন আমি যেভাবে টানবো সেভাবে হচ্ছে কি আমার রেক্টাঙ্গেলটা আসছে। বাট আমি যদি স্কোয়ার সিলেক্ট করতে চাই, তাহলে সেম ভাবে আমি যে কোনো ভাবে টানবো, বা টানার পর শিফট চেপে ধরলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হিসেবে সিলেকশনটা হবে। সো এই ট্রিক্সটা আপনাদের অনেক কাজে লাগবে, স্পেশালি যারা সোশ্যাল মিডিয়ার জন্য রেক্টাঙ্গুলার ক্রপ করতে চান বা রেক্টাঙ্গুলার সিলেকশন করতে চান। এখন সিলেকশন কি শুধুমাত্র সার্কুলার আর রেক্টাঙ্গুলার হয় তা না, আপনি যে কোনো ভাবে সিলেক্ট করতে পারেন, এবং সেভাবে সিলেক্ট করার জন্য আপনাদের এই মার্কি টুলের নিচে যে টুলটা আছে, অর্থাৎ পলিগনাল ল্যাসো টুল, সেখানে ক্লিক করতে হবে। আপনি যদি সেখানে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনি যে কোনো ভাবে সিলেকশন লাইন টানতে পারেন, এবং যখনই আপনার লাইনটা শেষ হয়ে যাবে এবং আগে লাইনের সাথে মিশিয়ে দিবেন, তখন সিলেকশনটা এরকম একটা শেপে চলে আসলো। অর্থাৎ আপনি যে শেপে আপনি সিলেক্ট করতে চান, আপনি যদি চান যে না আমি মেসিকে এভাবে সিলেক্ট করব, ঠিক আছে, আপনি আপনি চাইলে ঠিক এভাবে টাইট করে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এবং এটার একটা ফার্দার রিফাইনমেন্ট আছে। আমি যদি এখানে কিছুক্ষণ ধরে রাখি ক্লিক করে, তাহলে হচ্ছে গিয়ে নর্মাল ল্যাসো টুল। নর্মাল ল্যাসো টুলে আপনাকে বারবার ক্লিক করতে হবে না, আপনি একবার ক্লিক করে আপনার মাউসটা যেভাবে খুশি টানবেন, ঠিক যেভাবে আপনার মাউসটা নড়াচড়া করবে সেভাবেই হচ্ছে গিয়ে একটা সিলেকশন লাইন হয়ে যাবে, এবং এটা ক্লোজ করে দিলেই দেখছেন যে এটা একটা সিলেকশনে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ আপনার সাবজেক্টটা যদি একটু ঘোরানো পেঁচানো হয়, ইরেগুলার হয়, তখন এটা দিয়ে আপনার কেয়ারফুলি মাউস চালিয়ে সেটাকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এই টুলের নিচে আরেকটা ইন্টারেস্টিং টুল আছে, এটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। না, ম্যাগনেটিক ল্যাসো টুলটা কিন্তু খুবই কাজের এবং খুব ইন্টারেস্টিং। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে আপনারা যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটার সাথে দেখবেন যে ম্যাগনেটের মতন অর্থাৎ চুম্বকের মতন আপনার সিলেকশন লাইনটা লেগে যাচ্ছে। এটাতে করে আপনার সিলেকশন করতে বা প্রিসাইজ সিলেকশন করাটা আরো অনেক ইজি হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ধরেন যে আমি শুধুমাত্র মেসিকে সিলেক্ট করতে চাই এবং এই আশেপাশের নীল এরিয়াটা আমি সিলেক্ট করতে চাই না। সো আমি এই কাছে এসে এই জায়গায় ক্লিক করব, এবং তারপর আমি আস্তে আস্তে ক্লিক না করে আমি আস্তে আস্তে আমার মাউসটা ঘুরাবো, এবং আপনারা দেখবেন যে আস্তে আস্তে কিন্তু মেসির এই যে বডিটা বা তার যে কাপড়, সেটার সাথে ম্যাগনেটের মতন করে লেগে সিলেকশনটা হচ্ছে, এবং আমাকে জাস্ট আস্তে আস্তে শুধু মাউসটা ঘোরাতে হচ্ছে, এর চেয়ে বেশি কিছু করতে হচ্ছে না। অর্থাৎ এই প্রসেস করে বা এই টুলস দিয়ে আপনি খুব সহজেই আপনার সাবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারেন উইদাউট এনি ট্রাবল অ্যাট অল। So this is one good way of selecting difficult subjects, but this is perhaps not the way to select subjects
এর চেয়ে অনেক অ্যাডভান্স কিছু সাবজেক্ট সিলেকশন আছে, সেগুলো আপনাদেরকে সিলেকশনের একটা অ্যাডভান্স ক্লাসে দেখাবো। বাট এই ম্যাগনেটিক সিলেকশনটা আমার খুবই প্রিয়, বিকজ এই সিলেকশনটা ইউজ করে মোটামুটি আপনি ঠিক যেটা চাচ্ছেন, যতটুকু চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। হয়তো কিছু আর্টিফ্যাক্ট বা কিছু ভুলভাল থেকে যাবে, সেটা আপনারা পরে গিয়ে কারেকশন করতে পারবেন। ওকে, ফাইনাল আরেকটা সিলেকশন ট্রিক্স আপনাকে দেখাবো, একটা টুল দেখাবো, সেটা দিয়ে আপনারা জাদুর মতন করে যে কোনো সাবজেক্ট বা যে কোনো কালার রেঞ্জ সিলেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান্ড টুল। সো ম্যাজিক ওয়ান্ড টুলটা হচ্ছে গিয়ে এখানে আপনি এটা ক্লিক করবেন এবং ম্যাজিক ওয়ান্ড টুলটা সিলেক্ট হয়ে গেল। আমি এখন চাচ্ছি যে মেসিকে সিলেক্ট করব। সো আমি এটা দিয়ে জাস্ট মেসির উপর আমার এই জাদুর ছড়ি ম্যাজিক ওয়ান্ডটা ঘুরাবো। আপনি দেখছেন যে আস্তে আস্তে এই যে একই রকম কালার সেগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ টি শার্ট এর নীল কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে বা সাদা শার্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন দেখতে হবে যেহেতু আমার সিলেকশন মোডটা হচ্ছে কি সিঙ্গেল সিলেকশন, শুধুমাত্র এর জন্য একটা কালার সিলেক্ট হচ্ছে, বাট আমি যদি মাল্টি সিলেকশনটা অন করে দিই এই টুলের সাথে, তাহলে আমি যেটার উপরে ঘুরাবো সেটার উপরে আস্তে আস্তে করে আমার সিলেকশনটা অ্যাড হতে থাকবে। এবং এভাবে করে করে আমি কিন্তু চাইলে বেসিককে সম্পূর্ণভাবেই সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমার আগের সিলেকশনের সাথে অ্যাড করে করে আমি পুরো মেসিকে একসময় সিলেক্ট করে ফেলতে পারবো। এভাবে এভাবে করে দেখেন আস্তে আস্তে কিন্তু মানে আমার পুরো মেসিকে সিলেক্ট করা যাচ্ছে। একটু হয়তো বা কিছু আর্টিফ্যাক্ট ক্রিয়েট হচ্ছে, কিন্তু সেটা আমরা পরে নেগেটিভ সিলেকশন দিয়ে রিমুভ করতে পারবো। বাট এখন আমরা রেগুলার পজিটিভ সিলেকশন দিয়ে কিন্তু মোটামুটি মেসির পুরো বডিটাকেই সিলেক্ট করতে পারছি। এখন এই সিলেকশন প্রসেসে কিছু ভুলভাল তো হবে, বিকজ সিলেকশন ইজ নট এক্সাক্ট। এই সিলেকশনটা আসলে কালার রেঞ্জ ধরে সিলেকশন করে, অর্থাৎ এখন আমরা সেই পুরনো টেকনিকে ফিরে যাই। আমরা হচ্ছে এখান থেকে পলিগনাল ল্যাসো টুলটা সিলেক্ট করি, আমরা নেগেটিভ সিলেকশনটা প্রেস করি এবং এখান থেকে আমরা পুরনোগুলা এভাবে করে রিমুভ করে আমরা ফেলে দিই। যেরকম এই যে এই জায়গা থেকে আমরা শুধুমাত্র যতটুকু সিলেকশন সেটা রেখে আমরা বাকিটা আমরা নেগেটিভ সিলেকশন করে আমরা আমাদের সিলেকশন থেকে মাইনাস করে দিই এবং মোটামুটি মেসেজ আমাদের সিলেক্ট হয়ে গেল। আবার এই ভিতরের জায়গাগুলো আবার আমরা পজিটিভ সিলেকশন করব। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি শুধুমাত্র এই আমাদের এই রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলটা নিয়ে আমরা সিলেক্ট করলে হয়ে গেল, পজিটিভ বা অ্যাডিশন সিলেকশন করে এই যে আমরা এই যেগুলো বাদ পড়ে গিয়েছিল ভিতরে ছোট ছোট অংশ, সেগুলো আমরা আবার অ্যাড করে দিচ্ছি। সো আমি এখানে খুবই দ্রুত কাজ করে দেখাচ্ছি, বিকজ এটা জাস্ট একটা এক্সাম্পল অফ হাউ দ্য ওয়ার্ক ফ্লো ইজ। বাট আপনারা যখন কাজটা করবেন, যখন কাজটা করবেন তখন একটু কেয়ারফুলি কাজ করবেন, যাতে আপনাদের সিলেকশনগুলো অনেক অ্যাকিউরেট হয়। ফ্রেন্ডস, আরেকটা ফাইনাল সিলেকশন টেকনিক দেখাবো। তার আগে আমরা এই সিলেকশনটাকে আমরা ক্যান্সেল করে দিই কন্ট্রোল ডি প্রেস করে। সো ফাইনাল যে সিলেকশন টেকনিকটা দেখাও সেটা হচ্ছে এটার ভিতরে ক্লিক করলে আপনারা পাবেন কুইক সিলেকশন টুল, যেটা ডাবল প্রেস করলেও আসে। কুইক সিলেকশন টুল অনেকটা ম্যাজিক সিলেকশনের মতনই, বাট এটাকে আমি আরেকটু ইজি মনে করি, বিকজ এটা ম্যাজিক সিলেকশনের মতনই কালার ধরে ধরে সিলেক্ট করবে, বাট আপনি এটাকে ড্র্যাগ করে করে আপনি ইজিলি অ্যাডিশনাল সিলেক্ট করতে পারেন, বারবার ক্লিক করা লাগবে না। আমি দেখাচ্ছি। সো আমাদের হাতে এখন কুইক সিলেকশন টুলটা আছে। এই সিলেকশন টুলের একটা ম্যাজিক হচ্ছে যে এই সিলেকশন টুলটা আপনি বড় বা ছোট করতে পারেন, যে ঠিক কতটুকু এরিয়া আপনার ড্র্যাগ করতে পারবেন। সো এখানে বেশ ছোট, আমি ছোটই দেখাচ্ছি, একটু পরে বড় করে দেখাবো। সেখানে আমি মেসিকে সিলেক্ট করে দেখাচ্ছি। সো আমি মেসিকে সিলেক্ট করতে গিয়ে এবার জাস্ট ক্লিক করে দেখেন অলরেডি একটি জায়গা সিলেক্ট হয়ে গেছে, আমি ক্লিক করে ধরে রেখে এখানে চলে আসছি। দেখেন এই জায়গাটাও চলে আসলো আমার সিলেকশনের ভিতরে। এভাবে করে আমি টানতে থাকবো আর আমার সিলেকশন এরিয়াটা একটা একটা করে অ্যাড হতে থাকবে। সো এটা হচ্ছে গিয়ে আমি বলছি ম্যাজিক সিলেকশনের একটা আপগ্রেডেড টুল, এবং এটা দিয়ে আপনারা অনেক সহজেই আপনার সিলেকশনটা করে নিতে পারেন। এবং এই সিলেকশনের যে এরিয়া অফ এফেক্টটা আপনি ছোট বড় করতে পারেন। আপনি এখানে দেখেন, এখানে আপনি সাইজটা চাইলে আরো বড় করে নিতে পারেন। সো এটা তখন আরো বড় এরিয়া জুড়ে একবারে সিলেকশন হবে। আপনি যখন একটা বড় একটা এরিয়া যখন আপনি সিলেক্ট করবেন তখন এটাকে বড় করে নেবেন, আর যখন ছোট একটা এরিয়া সিলেক্ট করবেন, যখন খুব অ্যাকুরেটলি সিলেক্ট করতে হবে তখন এটাকে আপনারা সাইজটা ছোট করে নেবেন। ঠিক আছে? প্লাস এখানেও অন্যান্য সিলেকশনের মতন আপনি সিঙ্গেল সিলেক্ট করতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে গিয়ে অ্যাড টু সিলেকশন করতে পারেন, এমনকি আপনি চাইলে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনও করতে পারেন। সো এই টুলটার ভিতরে আপনি ওভারঅল সিলেকশনের যে অপশনগুলো সেগুলোও পেয়ে যাচ্ছেন। ওকে, সো ফ্রেন্ডস, আজকে আমরা ফটোশপের বেসিক সিলেকশনের যতগুলো টুলস আছে সবগুলো টুলস নিয়ে আমরা কাজ করলাম। আমরা দেখলাম সেই টুলসগুলো কিভাবে ইউজ করে। আমরা যখন এই সিলেকশনের একটু অ্যাডভান্স লেভেলে যাব ফিউচার কোনো একটা ক্লাসে, তখন আমরা দেখাবো যে এই সিলেকশন টুলগুলো দিয়ে কিভাবে মজার মজার ফটোশপের এফেক্টস বা ফটোশপের সুন্দর সুন্দর সব ফটো ম্যানিপুলেশনের কাজ করা যায়।
সিলেকশন একটা খুব বেসিক একটা টুল এবং এই টুলটা মাস্টার করতে পারলে আমার মনে হয় যে ফটোশপের 80% কাজের প্রাইমারি টাস্কটা আপনারা সলভ করতে পারবেন, উইচ ইজ সিলেক্ট অ্যান্ড ম্যানিপুলেট। সো নেক্সট যে ক্লাসটা হবে সেখানে আমরা আরেকটা বেসিক টুলস নিয়ে শিখবো এবং সেই টুলসটার গভীরে গিয়ে সেই টুলসের বেসিক ইউসেজ এবং কিভাবে সেই টুলসগুলো নিয়ে কাজ করতে হবে এবং এই টুলসের অপশনগুলো কি সেগুলো সবই জানবো। আপনাদের যদি এই সিলেকশন টুলস বা অন্য কোনো টুলস নিয়ে কোনো জানার থাকে বা জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়ারিজ থাকে, আমাকে আমার ভিডিওর নিচে কমেন্টসে দিবেন, আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব যে এই বেসিক যে ক্লাসগুলো হবে তার মাঝখানে ওই স্পেসিফিক প্রবলেম নিয়ে একটা ছোট একটা টিউটোরিয়াল ক্লাস নিয়ে আপনাদের কাছে এই সমস্যার সমাধান করে দেওয়া যায় কিনা। সো নেক্সট ক্লাস আবার দেখা হবে। টিল দেন, খোদা হাফেজ।